গ্রন্থ থেকে শ্রবণ করছি। আমাদের আলোচনা চলছে যে সে গুরুপাদ পদ্ম কি ব্রহ্মবস্তু না বৃহৎ বস্তু, এই নিয়ে আলোচনা চলছে। কালকে কিছু আলোচনা করেছি, তারপর থেকে আমরা আলোচনা করব। সমদর্শী গুরুদেবের কৃপায় কুদর্শন ঘুচে। আমাদের দর্শনটা কিন্তু সুদর্শন না, কুদর্শনটা বেশি। যিনি বিষয়ী লোক তিনি তার বিষয়টা ফলো করবে। কোনো ব্যক্তি যদিও আর বিষয়টা কি, কোন দিকের মন আছে, এর কতটা অর্থ, কতটা তার কোয়ালিটি, কত সম্পত্তি করেছে, কিভাবে করেছে, তার পুরো গোষ্ঠী সহ খুঁজবে, শিকড় সহ। হ্যাঁ, লেখাপড়া কতটা, কি জাত ইত্যাদি কত রকম সে খুঁজবে। বৈষয়িক যিনি বিষয় ক্ষেত্রে সে দেখবে। আর যিনি শিক্ষাবিদ, শিক্ষা বিষয়ে সে তখন শিক্ষা বিষয়ে তার এটা খুঁজবে। আর যিনি সংসারের মধ্যে দেখবেন সবসময় হাজার তার ভালোই থাক না কেন, দোষটা কোথায়, সে দোষটা খুঁজবে। বোঝায় তার দোষ আছে, দোষটা খুঁজবে। কোনো ব্যক্তির হয়তো খুব ভালো, তার গুণগান আপনি করেছিলেন, এমন একটা আপনার সময় ঘটনা ঘটে গেল, তখন আমি তার দোষ দেখা তার মুখে একের পর এক। আগে দোষ দেখেনি কেন? যখন আমার স্বার্থের যখন তার পড়ে গেল, তখন তার দোষটা আমরা দেখছি, তার আগে আমরা দোষ দেখি না। কিন্তু আমাদের সমদর্শী গুরুদেব হচ্ছে সমদর্শী, গুণ, ভালো গুণ এবং খারাপ গুণ সে দুইটাকে সমান দেখে। বদ্ধজীব তো, আমার মধ্যে তো বদ্ধতা আছে বলেই তো বদ্ধজীব বলা হচ্ছে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যে সে সর্বগুণে গুণান্বিত, তার কোনো দোষ নাই। তা আমরা তো শাস্ত্রীয় যুক্তিতে যদি বিচারে দেখি, বলে ভগবান একমাত্র দোষবিহীন, তিনি সব সময় পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্র প্রবেশই করেন না। তিনি সর্বগুণে গুণান্বিত, আর তার গুণ থেকে আমরা গুণটা পেয়েছি। কি হরে কৃষ্ণ। কিন্তু তা সে ভগবানের এত গুণে গুণান্বিত হয়েও এমনও ব্যক্তি আছে সে ভগবানের দোষ দেখাচ্ছে, আছে কিনা? কি দোষ ত্রুটি যদি না, তাহলে তার পিছনে লাগলো কেন বলুন? পিছনে শত্রুটা হলো কেন? যুদ্ধকে কেন করতে হলো? সমুদ্রে তাকে কেন যেতে হলো দ্বারকা বেঁধে বাস করতে? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? ভগবান সর্বশক্তিমান হয়েও, সর্বগুণে গুণী হয়েও তার পিছনে এরকম রয়েছে। তাহলে আমরা তো চুনোপুটি, আমাদের মধ্যে কত রকম দোষ দেখতে পাবে। আর যিনি দুষ্ট দোষ দর্শন করে, সে তো সবসময় খুঁজবে আপনার কোথায় দোষটা আছে, কোথায় আপনার দুর্বলতা আছে। আমি খুব ভালো, কিন্তু খুঁজে বেড়াবেন আপনার দুর্বলতাটা কোথায় আছে। এই দুর্বলতারা খোঁজার নাম হচ্ছে রাজনীতি। হরে কৃষ্ণ। এই জন্য প্রত্যেকের একটা ভিতর থেকে তার দোষ বের করছে, একের পর এক বের করছে। দোষ না থাকলেও তার দোষ বের করাটাই হচ্ছে থিওরি। তাহলে এই জন্য এখানে বলছেন আমাদের দর্শনটা কিন্তু ভালো নয়। কোন ব্যক্তি তিনি যদি খুব গরিব ছিলেন, খুব কায়িক ক্লেশ পরিশ্রম করে কিছু কিছু উপরে উঠে, বলে এটা করলো কি করে? তাকে সে দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, তাকে সহ্য করতেই পারবে না, উঠলো কি করে?
তা কিভাবে দাবানো যায় এইবার ধারণা এই বিষয়ে চেষ্টা করে। আর পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই তার আপনি মন পাবেন। কি দিয়ে পাবেন? অর্থ দিয়েও আপনি তার মন পাবেন না। কি দিয়ে মন পাবেন? অর্থ দিয়ে মন পাবেন? কোনোদিন নয়। ভালোবাসা দিয়ে মন পাবেন? তাও পাবেন না। কতক্ষণ? যতক্ষণ আপনি দিতে পেরেছেন। তারপর আপনি কতক্ষণ ভালোবাসা দিবেন তাকে? যতটুকু আমার ক্ষমতা। তারপরে যাবে কোথায়? আপনাকে হাল ছেড়ে দিচ্ছে সবকিছু। তারপরে কি হবে না হবে, এখন হয়তো নিজের হাতে সব বাচ্চা রেখেছেন, দেখছেন নিজের মতো খেয়াল মুসক করছি, খরচা করছি, নিজের ভালো বন্ধ আছি। তাই এমন সময় আসবে ওইটুকু আমার দেখার ক্ষমতা থাকবে, তখন তুমি কি করবে? ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে গেলে তুমি স্বাভাবিক যেরকম এরকম সেরকম থাকতে পারবে? কোনোদিন না। তখন তুমি তার আন্ডারে চলে গেলে, তখন তুমি তোমার নিজের আন্ডারে তুমি নও। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের শক্তির ক্ষমতা আমরা বাহাদুরি দেখাই। কতক্ষণ শক্তি বাহাদুরি? যতক্ষণ আমার আছে। তারপরে তুই যাবে কোথায়? কিছুই থাকবে না। তখন একবার পুরো দুর্বল, চলার ক্ষমতা থাকে না। এই যে আমাদের মহারাজ বলছেন, মানুষের 10 দশা, কখনো হাতি, কখনো মশা। আমি চাম্বু কাছে খুব হচ্ছে, এমন শরীর খারাপ হয়ে গেল, তার আর চলার ক্ষমতা নাই, হাঁটার ক্ষমতা নাই। বলে এত বড় তুমি শক্তিবান। মহাভারতে দেখা যাচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। অর্জুন বলছে আমি যুদ্ধ করেছি, ভীম বলছে আমি এত করেছি, পরাক্রম। না হয়েছিল কিনা? অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটা বাদ দেন। কিন্তু ভগবান গোবিন্দ যখন এ ধাম ছেড়ে যখন চলে গেলেন, যে ভীম ওই গদাটাকে তুলেছিল, এখন আর সে ভীম ওই গদা তোলা তার ক্ষমতা নাই। সেই শক্তি নেই, হারিয়ে ফেলেছে। কে নিয়ে গেল? কে শক্তি দিয়েছিল? তিনি দিয়েছিলেন। বুঝা গেল? এই জন্য দর্শনে তার কৃপা দ্বারা বিশেষ হয়। আমরা এটাও একটা দেখি, যেমন আচার্য, যারা খুব প্রভাবশালী আচার্য ছিলেন, যাদের সান্নিধ্য থেকে আমরা কোনোদিন নিজেকে অসহায় মনে করতাম না, বলহীন বলে মনে করতাম না, যা সবসময় বলিয়ান, তাদের দেখলে শান্তি, ভজন করা, পিপাসা সব কিছু, কোথায় কিছু সবটাই সুরক্ষিত, নির্ভয়। কি হরে কৃষ্ণ। যখন চলে গেলেন, হরে কৃষ্ণ, দুর্বল হয়ে গেল। আর প্রত্যেকের তো একটা যে শক্তির যে ব্যাপার আছে, এটা ঐশী শক্তি থাকে, সেই শক্তির দ্বারাতে আমরা চলি। তা এই জন্য বলছেন যে দেখো, তোমার যে অল্প বয়সে তুমি ভালো সবকিছু দেখবে এমন কোনো কথা না। তোমার চরিত্রটা এমন তৈরি হোক যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত তোমার পুরো সেটা বহাল থাকে, একটা শিক্ষণীয় বিষয় থাকে, যেটা সকালে একইভাবে চলবে, কেউ কারো দেখবে না, সবাই সবাইকে হেল্প করবে, সবাই সবার ভালো দুঃখ কষ্টকে বুঝবে। বোঝা গেল? তাহলে সেখানে কোনো গোলমাল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার শরীর খারাপ হয়ে গেল, তখন যে আছে সে তাকে হেল্প করছো, আর যখন শরীর খারাপ তখন তাকে হেল্প করলো, দেখলো। কিন্তু যখন এক শ্রেণী যখন গেল না, সেটা বলো ওরা যখন দেখলো আমি আর কি করবো, আমি আমার মতো চলি। তা এইভাবে ধীরে 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 মানুষ ডেসপারেট হয়ে যাচ্ছে, স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে। তা এই জন্য আমাদের দর্শনটা সবসময় কুদর্শন। আমরা সবসময় খুঁজি, ভালো খুঁজি না, খারাপটাকে আমরা খুঁজি। কিন্তু শাস্ত্রীয় দর্শনে তখনও বলছেন তুমি সবসময় ভালোটা খুঁজে। পৃথিবীতে ভগবান এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে সবটাই খারাপ, একটা ভালো নাই। এরকম ভগবান সৃষ্টি করেননি কাউকে, বুঝলেন? কিছু না কিছু তার মধ্যে একটা গুণ দিয়েছে, নাহলে ও তার মানুষের মনুষ্যত্ব থাকবে না। মানুষের মনুষ্যত্ব থাকবে, সে কি নিয়ে থাকবে? ভগবান তাকে দিয়েছে, সেটা আমাকে খুঁজে বের করতে। কিন্তু ওই গুণটা যখন তুমি খুঁজে বের করে নিবে, যেটা তুমি দোষ বলছো মনে করছো, তখন ওই একটা গুণটা এমন মান হবে আর সব গুণকে চেপে দিবে।
এই জন্য ভক্ত হচ্ছে গুণগ্রাহী। কি গুণ? সদ্গুণ গুণগ্রাহী। তার দেখে যে এই গুণটা আছে, তো ওই গুণটাকে একদিন ঠিক ওকে সংশোধন করে ঠিক তৈরি করে নিয়ে আসবে। বুঝা গেল? এই জন্য তাদের মধ্যে কোনো মানে হায়ও নাই, হুতাশও নাই, কোনো কিছু নাই। কিন্তু আমাদের মধ্যে হায় হতাশ, কেন? আমরা ওইরকম ধরনের জিনিস প্রাপ্তির জন্য লক্ষ্য করে আমাদের দর্শনটা খারাপ। তা এই জন্য বলছেন গুরুদেব হচ্ছেন সমদর্শী, সমান দেখেন। তিনি কোনোদিন কুদর্শনটা দেখেন না। কুদর্শনটা যদি তিনি দেখতেন, সু যদি তার মধ্যে না থাকতো, তাহলে কেউ সে জীবকে উদ্ধারের জন্য কেউ ব্যবস্থা করতো না। করতো কি? হ্যাঁ, তাহলে আমাদের শাস্ত্রীয় দৃষ্টান্তে যার ভগবানের প্রতি মন নিবেশ, ভক্তি, অনুরাগ রয়েছে, তিনি যে কোনো কুলভূত হোক না কেন, তিনি হরিভজন করা যোগ্য। তার কৃপা করেছে কিনা? মহাপ্রভু হরিদাসকে কৃপা করেননি? উঁচু নিচুকে কৃপা করেননি? যে জগৎকে বেরি করে দিয়েছে তিনি কৃপা করেন, সবাইকে তিনি কৃপা করেছেন। শুধু এই করে আমি কৃপা করবো কেন? আমি সবাইকে, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই কৃপা করেননি? বাঘ ভালুকে কৃষ্ণ প্রেম দেননি? শুধু মানুষকে দিয়েছে। কি হরে কৃষ্ণ? যিনি কৃপা করতে আসছেন তিনি সবাইকে কৃপা করে যাবেন। কি পশু পক্ষী, কীট পতঙ্গ, কেন তাদেরকে মনুষ্য না হলে দিল? ওদিকে কেন দিল? বলে তোমার মধ্যে যে আত্মা, তুমি যখন মনুষ্য জন্ম কর্ম ভোগ করতে এসছো, সেরকম ওই জন্য ইতর প্রাণী সেও ওই দেহ লাভ করে সেও কর্মফল ভোগ করছে। এই তাকে তো উদ্ধার করতে হবে, তাকেও প্রেম দিতে হবে, সে যাতে উদ্ধার হয়ে যায় আর তাকে যেন দুঃখ কষ্টের মধ্যে না পড়তে হয়। তাই মহাপ্রভু এই দৃষ্টিতে সকলকে কৃপা করেছে। যেখানে খাদ্য খাদক ভাব, হরিণকে দেখলে বাঘ কি করবে? দাঁড়িয়ে থাকবে, তার গা তো ঝাঁপিয়ে পড়বে। আর হরিণ কি করবে? ভয় পালাবে। কিন্তু ভগবান এমন তাকে প্রেম দিয়ে তার ভক্তি বৃত্তিকে প্রকট করে দিয়েছে, তুমি বাঘও নও, তুমি সিংহও নও, হরিণ নও, তুমি হচ্ছে আমার দাস। শুধু তুমি সকর্ম অনুযায়ী এ দেহ পেয়েছো মাত্র, কিন্তু তার মধ্যে যে খাদ্য খাদক ভাব, হিংস যে ভাব ছিল, সে ভাবটাকে মিটিয়ে দিলে। কিসের দ্বারা? প্রেম ভক্তির দ্বারা। প্রেম ভক্তি একটা এমন জিনিস, হাজার দোষ থাকলেও তার প্রেম প্রতি এমন তাকে কি করে ভুলিয়ে দেয়, প্রকাশ করতে দেয় না। কিন্তু তা বলে এমনও যেন অন্ধ না হয় যেটা জগতের মঙ্গলে লাগে। তোমার মঙ্গল, প্রত্যেকটি জীবের মঙ্গল, যেন মানে আমার ভালো করতে গিয়ে যেন সকলের খারাপ না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কেউ দুঃখান্বিত না হয়, আমার জন্য যেন কোনো জিনিস কেউ যেন না হারায়, সকলে যাতে ভালো থাকে। বুঝলেন? এই হলো আমাদের সনাতন শাস্ত্রের এই হলো থিওরি। সকলে সুখী হোক, সকলে আরোগ্য লাভ করুক, সকলে ভগবত পাদ পদ্ম লাভ করুক, সকলেই শান্তি পাক। এই হলো শাস্ত্রের বাণী। তাহলে এই শাস্ত্রের বাণীকে ধরে রাখার মতো কে রাখে? না, যিনি সমদর্শী। তার আমাদের যে কুদর্শনটা যে রয়েছে, সে সমদর্শী গুরুদেবের কৃপাতে আমাদের কুদ যে দর্শনটা, খারাপ যে দর্শন করে, ও দর্শনটা নষ্ট হয়ে যায়। বলে একটা সৎ আদর্শবান যদি কেউ শিক্ষক হয়, সে শিক্ষক ছাত্রকে কি তৈরি করবে? ওর মতো তৈরি করবে। যেন আদর্শবান, সে সেরকম আদর্শবান হোক। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদের কাছে এসেছিলেন, আপনি
অনেক কিছু করছেন, ঠিক আছে, কিন্তু এই সব কিছু চা খাবার এগুলো আপনি যদি ছাড় দিতেন, মানে ব্যবস্থা যদি করতেন, ওরাও খাবে, এটা ওটো করবে, সে তার যে গ্রহণ করে করুক, বলে আমার এরকম দরকার নেই। একটা যদি ঠিক তৈরি হয়ে যায়, এটাই বিশ্ব আলো করে দিবে। একজন যদি সেরকম সুন্দর তৈরি হয়, সে গোটা বিশ্বকে আলোয় করে দিবে। উদাহরণ কি দিয়েছিলেন? দিনের রাজাকে আকাশে সূর্য রাজত্ব করছে। কিসের রাজত্ব? অন্যান্য যে তারা আছে তার আলোকে পরাভূত করে, তার আলোকে পরাভূত করে দেখতে পাই। তারা দেখতে পান দিনের বেলায় আপনারা? হ্যাঁ, তাহলে সবাইকে পরাভূত করেছে। সবাই তার আমাদের কাছে এই লৌকিক দৃষ্টিতে সবটাই গোচর করে দিচ্ছে, সবটা দেখে দিচ্ছে। দেখতে পাচ্ছি কিনা? তাহলে রাত্রে রাজত্ব কে করছে? চন্দ্র রাজত্ব করছে। আর যে তারাগুলো আছে, তখন কি মনে হয়? ওরা সব যেন প্রজা। অন্যান্য তারাগণ তার প্রজা, রাজত্ব করছে কি? চন্দ্র। তাহলে একটা চন্দ্র যদি, একটা সূর্য যদি তৈরি হয়, তাহলে কি করবে? সবাইকে সেইভাবে সেই করে দিবে, তৈরি করে দিতে পারে, সবাই ঠিক হয়ে যাবে। বললাম এরকম চাই। দুনিয়া করে গণগট্টা করে লাভ নাই, একটাও যদি হয় তাতেই অস্থির। সেইটাই, এই জিনিসটাই চায়। ভক্তগণ জগৎকে কৃষ্ণভোগ্য অর্থাৎ কৃষ্ণ সেবা উপকরণ বলে জানেন। ভক্তগণের তারা কি জানে? এই জগতে যা কিছু আপনি দেখছেন, চোখের গোচরে আমরা দেখছি, বা সাজিয়ে রেখেছে, কে রেখেছে? নিশ্চয়ই আমার বাবা সাজিয়ে রাখেনি, নিশ্চয় অন্য কেউ সাজিয়ে রাখেনি। কে রেখেছে? ভগবান সাজিয়ে আগে থাকতে রেখেছে। ভগবান সাজিয়ে রেখেছে আগে থাকতে। কেউ কোনো বিজ্ঞানী বলতে পারবে যে আমি এটা তৈরি করেছি? তুমি যদিও তৈরি কিছু করে থাকো, এখানে ভগবানের জিনিস উপকরণ নিয়ে তুমি সেটাকে করেছো। আর সে প্রেরণাটা কে দিয়েছে? ভগবানই তোমাকে প্রেরণাটা দিয়েছে। মানে ভগবান যদি আমাকে সে প্রেরণাটা যদি না দেয়, তা আমি কোনোদিন করতে পারবো না। এই জন্য বলে সনাতন শাস্ত্র হচ্ছে সকল জীবের প্রেরণা। যদি আপনি চিকিৎসা শাস্ত্র দেখেন, আমাদের রয়েছে আয়ুর্বেদ। কি হরে কৃষ্ণ আছে কিনা? পূজা অর্চনা আদি সাধন ক্ষেত্রে যে জানতে রয়েছে যজুর্বেদ, যজ্ঞ আদির ক্ষেত্রে। যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে কি বেদ রয়েছে? ধনুর্বেদ আছে কিনা? তাহলে একটা মানুষ যে কিছু তৈরি করবে, সে প্রেরণাটা তাকে কে দিল? আমরা দেখলাম একজন হয়ে গেছে খুব উন্নত, ও প্রেরণাটা পেলে কোথা থেকে? আমাদের ধর্মগ্রন্থ থেকেও প্রেরণাটা পেয়েছে। বুঝলেন? আমাদের সনাতন শাস্ত্রের একটা এমন ভিত যেটা কল্পনা অতীত। আমরা সেগুলোকে রিসার্চ করে নিজের জিনিসটাকে আমরা বলে খাইটাই খারাপ, ওইগুলোই মনে ভালো। কিন্তু যা কিছু প্রাপ্তির ক্ষেত্রে সবটাই আমাদের বৈদিক শাস্ত্র থেকে এগুলোকে পেয়েছে। একটা মানুষের কিরকম গতিবিধি হতে পারে, কটা তার হৃদয়ে হাড় আছে শরীরের মধ্যে, কটা তার ভেন আদি রয়েছে, কিরকম তারই সব কিছু শাস্ত্রে তার বর্ণন দেওয়া রয়েছে। সেসব তাহারা এগুলোকে রিসার্চ করছে কিনা যারা দেখবেন এই যে কাটা ছিঁড়ার কাজ করে, তারা যে কত ব্যাঙ দেখবেন, ব্যাঙ প্রত্যেকটা প্রাণীকে মেরে দেখবেন, ব্যাঙ ধরে নিয়ে আসে, তার পাশে সু করে দিয়ে কেটে
তার ভিতরের মধ্যে দেখছে কিভাবে চালিত হচ্ছে, কিভাবে এগুলো করে দেখেছেন আপনি? কত প্রাণীকে ধরে তাকে সু করিয়ে যন্ত্রের দ্বারা রিসার্চ করছে কোন জিনিসটা কি মানুষের মধ্যে কি আছে, কোথায় কি আছে, কিভাবে চলে, রিসার্চ করছে। রিসার্চ করে ধীরে 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 মানুষের শরীরের সে জিনিসগুলোকে রিসার্চ করে কোনটা কি কি কাজ করে সেগুলো তারা ধীরে ধীরে আনতে আরম্ভ করলো। তাহলে এইসব জিনিসগুলো কোথায় রয়েছে? কোথায়? আমাদের সব রয়েছে সনাতনী শাস্ত্রে। সনাতন একটা এমন জিনিস, বিশাল আর ব্যাপ্ত। পৃথিবী যেরকম ব্যাপ্ত, অনন্ত জন মানে ব্যাপ্ত, আমাদের সেরকম এটাও। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়ো শেষ করতে পারবে না। এই জন্য ইনারা কি দেখছেন? তাহলে এই জগৎ কার কার ভোগ্য বস্তু? ভগবানেরই। ভক্তগণ জগৎকে কৃষ্ণ ভোগ্য বা কৃষ্ণ সেবার উপকরণ বলে জানেন। কারা জানে? ভক্তগণ। যারা ভক্ত তারা কিভাবে এগুলো আমার ভোগ্য বস্তু, হরে কৃষ্ণ, তারা বলে আমার ভোগ্য বস্তু। এইখানেই তো তফাৎ। কিন্তু এ সব হচ্ছে ভগবান গোবিন্দেরই, কৃষ্ণেরই। এরকম যিনি জেনে তার শরীরকে চালনা ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেই বস্তুটাকে তাকে দিয়ে জানিয়ে, তাকে দেওয়া মানে কি জানো? ঠাকুর তোমাকে দিলাম তোমার প্রসাদ, কেন আমাকে বাঁচতে তো হবে, তুমি এগুলো তো গ্রহণ করেছো তাই বাঁচার জন্য, তাহলে তোমাকে দিচ্ছি বাবা, তোমার প্রসাদ আমাকে দাও। আপনাকে দিলাম না, আপনি কৃপাপূর্বক গ্রহণ করুন। আপনার প্রসাদ আমি গ্রহণ করে, উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে আমি আমার জীবনকে রক্ষিত করব। এই জন্য আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রীয় ভক্ত থিওরি কি, তারা যা কিছু খায়, ফল খায়, যাই কিছু খাক না কেন, তার শরীরকে দেওয়ার মতো গোবিন্দকে যেটা দেওয়া যায় সেই জিনিসটি ভগবানকে ভোগ লাগিয়ে সে প্রসাদ হিসাবে সে গ্রহণ করছে। তা কি হিসাব? তাহলে ভোগ্যটা কার? গোবিন্দেরই। তা ভগবানকে না দিয়ে আমি খেয়ে নেবো? ভগবানকে না দিয়ে খাই, ভগবান বলছে চোর। এই জন্য তো অপবাদ দিলেন, আমার জিনিস তুমি খাচ্ছ, আমাকে দাও না, তা তুমি চোর। তো এই জন্য চোর ফাঁসি দিয়েছে, বুঝলেন? হরে কৃষ্ণ। তাই চোরের ব্যাপারে ফাঁসি যখন দিয়েছে, হয়তো জগতে হয়তো তোমাকে কেউ কিছু বলবে না, জগতে এরকমই, আমরা তা লুটে পুটে খাচ্ছি ভগবানের জিনিস। কিন্তু এই যে তাকে না দিয়ে যে গ্রহণ করা, তার বিচার কার উপর হাতে তুলে দিয়েছে? ভগবান যম মহারাজের হাতে তুলে দিয়েছে, সব তার হাতে তুলে দিয়েছে। তা এই জন্য প্রচারের মাধ্যমে সনাতনীগণ ভগবান তাই দিয়েছেন তার ভক্তদের, তোমরা আমার কথা প্রচার করো, আমার আচার আচরণ কিভাবে তার জীবন যাপন করবে, কিভাবে বস্তুকে সে গ্রহণ করবে। তা এই জন্য ভক্ত প্রচারের মাধ্যমে তাদেরকে শিখাতে, তোমরা যা কিছু গ্রহণ করবে ভগবানকে ভোগ দিয়েই গ্রহণ করবে, তাহলে তুমি ভগবানের কৃপা অবশ্যই পাবে, তোমার মধ্যে দোষ স্পর্শ করবে না। আর যখন ভগবানের বস্তু যখন তুমি তাকে না দিয়ে গ্রহণ করবে, তখন তোমাকেই দোষ স্পর্শ করবে। তার আমার মধ্যে শুদ্ধতার দোষটা বৃত্তিটা কেন থাকে না? ভগবানকে আমরা দিই না, শোধন ঠিক মতো হয় না, সেরকম ভাব অনুরাগ না থাকার জন্য হয় না। এই জন্য অনেক সময় কথা উঠে, মশাই আপনারা তো ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান, আমাদের মতো রাগ হয় কেন, আমাদের মতো এগুলো হয় কেন, শব্দগুলো আসে কিনা? আমরা নালে ভগবানকে দিই না, আমাদের নালে আমাদের মতো করি, কিন্তু আপনারা তো ভগবানকে ভোগ দিয়েই তো প্রসাদ পান, আমাদের মতো এগুলো হবে কেন, এগুলো আসবে কেন? আপনারা তাহলে বৈষ্ণব হয়েছেন নাকি, আপনারা ভক্ত হতে পেরেছেন, আমাদের মধ্যে এগুলো হবে কেন? কথাটা আসে কিনা? কেন আসে? আসার কারণটা হয়
প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা থাকে, তো মাত্রা যখন অতিরিক্ত যখন চলে যাবে তখন তাদের মধ্যে এই প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক। তা বলে এই নয় যে তুমি কত বড় ভক্ত হয়েছো তোমাকে একটা খুঁচিয়ে খুঁচিয়ে দেখবো, এরকম আছে, এমনও আছে গায়ে পড়ে এরকম অনেক আছে, মানে দুষ্ট স্বভাবের ব্যক্তিও আছে, এরকম অনেক আছে জানো। কিন্তু এটা জগতে থাকবে। ভক্ত যিনি হবেন তাকে জগতের সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া করে নিতে হবে। প্রথমে তাকে জানতে হবে কালটা হচ্ছে কলিকাল, 1 নম্বর। ধর্ম কপাত রয়েছে 1, 3টা উড়ে চলে গেছে। তাহলে ধর্মের জগতে দেখতে পাচ্ছ অর্ধেক পর্যন্ত নাই, তাহলে খারাপটার সংখ্যা বেশি হচ্ছে কিনা? এটা হয়তো স্বাভাবিক, এটা তো হবেই। ব্যাসদেব আগেই বলে দিয়েছে কলিকালে এই জিনিসগুলো ঘটনা ঘটবে, এতে তোমার মন চঞ্চলতা করার অস্থিরতা কোনো কারণ নেই, বলেই দিয়েছে তোমার কোনো কারণ নেই, যা ঘটতে দাও, সে উপরওয়ালা জানে, তিনি তার বিচার রাখবে, তিনি সবকিছু করে ধরে দিয়েছে। তাহলে এই জন্য এই জিনিসগুলো মানে দুষ্ট স্বভাব বা বিপরীত যে শোনা আদি, এটা স্বাভাবিক, এটা জল ভাত হয়ে গেছে। যেমন 3 পাত্র, তারা সহ্য কারা, যারা সেটা উন্নত স্টেজে যারা রয়েছে সহ্য হজম করে বলে বাচ্চা কিছু জানে না। সহ্য কারা করবে না, যারা গা একটু ধরে নিবে তখন ঝগড়াঝাটি আর নেই। এই জন্য গায়ে ধরা যাবে না বলছি, বলুক যখন আপনি গায়ে ধরতে যাবেন তখন তর্ক বিতর্ক ঝগড়া আরম্ভ হবে। তা এই জন্য সাধনের ক্ষেত্রে সেরকম সবাই তো সেরকম ভাবে নয়, অবগত তো নয়। যে যতটুকু শিখেছে গুরু বৈষ্ণবের কৃপায় শিখেছে, এটা তার মঙ্গল। তা এই জন্য ভক্ত জগৎকে কৃষ্ণ ভোগ্য বস্তু, কৃষ্ণ সেবার উপকরণ বলে তারা জানে। হৃদয়ে যখন বিষয় বাসনা রহিত হয় তখন পরম অসুবিধাগুলিকে সুবিধা বলে মনে হয়। দেখুন, বলে বিষয় যখন বিষয় বাসনা রহিত হয় মানে ছেড়ে চলে যায়, ওর সঙ্গে আর কোনো গায়ে সঙ্গে কোনো মেলামেশা করে না, আছে আছে, তখন পরম অসুবিধা, সেগুলো যতগুলো অসুবিধাগুলো আছে সেগুলোকে সুবিধা তার কাছে মনে হয়ে যায়। অনেক সময় ক্ষেত্রে এমন লড়াকু ব্যক্তিও দেখা যায়, যত বাধা আসো কিছুই নয় তার কাছে, পেরিয়ে আছে। কেন? অনেক বাধাকে সে মানে অতিক্রম করে এসেছে। দেখি তো অনেক তো বাধা তো করে দেখলাম, জয়ী হয়ে এলাম, দেখি এইটা কি হয় কিনা হয় দেখি, তার হেবিট চলে এসে এবং তার কাছে ক্ষমতা একটা আলাদা এসে গেল, শক্তি একটা আলাদা এসে গেল। কেন? আমি এতগুলো বাধা বিপদকে আমি অতিক্রম করে এসেছি, এবার যত আসুক না কেন সেটা যত কঠিন হয়, একটু দেরি হবে ঠিকই, কিন্তু আমি একদিন অতিক্রম করতে পারবো। এর বিশ্বাস কিসের উপর? ধর্ম। যেটা আমি করেছি এটা ন্যায়, কিন্তু এটা অন্যায় নয়। এটার বিচার আজ না হোক, কাল না হোক, কোনো না কোনো একদিন হোক, আমি এক সুবিচার একদিন ঠিক পাবো, ঈশ্বর করতে আমি ঠিক পাবো, মনে চলে আসছে, কোনো ব্যাপার না। খুব লড়াকু হয়, এমনও দেখা যায়। তাহলে এরকম যত বাধা আসুক না কেন, তাহলে বাধা আসলে বাধাকে অতিক্রম করার যে ক্ষমতাটা, সেই শক্তিটা আমাদের কাছে দুর্বল, এই জন্য আমরা উঠতে পারছি না। কিন্তু যখন খুব শক্তিশালী ভগবত কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন ভিতরে এসে যাবে, তখন বাধা দিয়ে এলেও সেগুলোকে সে অতিক্রম করে চলে যাবে, গায়ে মাখবে না। আচ্ছা, যুধিষ্ঠিরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক বাধা আসছে, অর্জুন রেগে যাচ্ছে, ভীম রেগে যাচ্ছে, খুব, তিনি স্থির, চুপ, স্থির,
এখানে ব্যাপারটা কি হলো না, তিনি যুধিষ্ঠিরকে মানতেন, বড়দা তো ধর্মরাজ তো, তাকে মানতেন, এই জন্য এগুলো সমস্যা। যদি না মানে তাহলে কি হবে, উচ্ছৃঙ্খল তৈরি হয়ে যাবে। কিন্তু বর্তমান ক্ষেত্রে এখন উচ্ছৃঙ্খল হওয়ার কারণটা কি, কেউ কাউকে মানছে না, কেউ কার আনুগত্যে থাকতে চাচ্ছে না, স্বেচ্ছাচারীর মতো জীবন যাপন করতে যাচ্ছে। তখন কি হবে, সমস্যাটা এইখানে। তা এটা এই জন্য যুধিষ্ঠিরকে তার খুব মানত, এত প্রতিকে বলতো এটা তুমি বলো দাদা, তুমি আমাকে আদেশ করো আমি করি, বলে না এটা করো না, ঠিক একটু ধীর স্থির থাকো, সময় হলাম যখন বলবো তখন করবে, তা তাকে মানত। তাই আমাদের বর্তমানে দেখছি আমাদের গুরুবর্গ যখন তার বলতে এইটা করে, তখন তার কথা আমরা মানতাম, তার কথা আমরা শুনতাম, যখন যেটা বলতে তার আমরা সেটা আমরা করতাম, তার কথাকে এধার ওধার আমরা কোনদিন করতাম না। কিন্তু গুরুজন আছেন, মাতার উপরে আছেন, তিনি যেটা বলবেন সেটা আমাদের মঙ্গল, ভালোই হবে। সেই জন্য এটা হতো। কিন্তু মানার তো ব্যাপার একটা আছে না, মানে তবে তো, বিশৃঙ্খল হওয়ার কারণটা কি, মানে না। সবই কৃষ্ণ কৃপা বলে অনুভব হয়। তখন বলছেন যে অসুবিধাগুলিকে সুবিধা বলে মনে হয় এবং সবই কৃষ্ণ কৃপা বলে অনুভব হয়। বলে এই যে বাধাটা এলো আমার ক্ষেত্রে, এলে কেন, অন্য ক্ষেত্রে তো হতে পারত। তুমি যদি একটু ধীর স্থির ভাবে বিচার বিবেচনা সয়ে যদি নাও, তাহলে তোমার পেরিয়ে চলে এলে। অনেক সময় অনেক কথা আমরা জানতে পারি, অনেক কিছু তাকে বলে যাচ্ছে, বহু কিছু তাকে শুনিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিছু সে বলছে না, চুপচাপ আছে, কিছু বলছে না, সয়েও নিচ্ছে, কিছু বলছে না। তখন বলি আরে আপনাকে কত বললাম, কত কি করলাম, একটা কোনো কথাই বললো না। হ্যাঁ, কত কি করেছে, আমি পরীক্ষা করেছে, কত কি বলেছি, কিছু একটা কোনো কথাই বললো না, কিছু বললো না, সব সয়ে নিল। হরে কৃষ্ণ, লোকটা খুব ভালো। দেখুন ও যাকে রাগাতে গিয়ে, যাকে তার বিরুদ্ধে করতে গিয়েছিল, সে বলেন লোকটা খুব ভালো, আর কত কি না করেছি, কত না তার পিছনে লেগেছি, কত কিছু করেছি, কিন্তু ইনি সব শুয়ে নিয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে সে কোনোদিন কিছু বলেনি। এর উদাহরণ আমরা পাচ্ছি। কার ক্ষেত্রে হয়েছিল, বিশ্বামিত্র আর হচ্ছে মহর্ষি বশিষ্ঠ। সে তথ্য যখন দেখলো, কিছু যখন করতে গেল, সে যে তপস্যা করেছে, ওই তপস্যা বশিষ্ঠের যে তার সাধনের কাছে কিছুই নয়। বহু বছর তপস্যা কিছুই নয়, যা করে পরাভূত হয়ে, যা করে পরাভূত হয়ে যায়। কিন্তু আমাকে তখন তদানীন্তন সে ছিল, উনি যেটা বলবে, উনি যদি মেনে নেয় তাহলে সেটা সকালে মেনে নিবে। দেখুন এরকম ছিল আনুগত্য। বশিষ্ঠ যদি ওকে মেনে নেয় তবে কি মেনে নিবে, ব্রাহ্মণত্ব। ওটা যদি বশিষ্ঠ দেয় তাহলে সকালে সেটা মেনে নিবে। তাকে মানতো, যেমন ধরুন মশা কে মানবো তোমাকে, আমরা মানি না, দিলেও আমরা মানবো না। কি হরে কৃষ্ণ। কিন্তু তিনি এমন এক ব্যক্তি ছিলেন, উনি যেটাই বলবেন আমরা অনায়াসে মেনে নেব। তাই উনার কাছে এরকম তাকে পরীক্ষা দিতে হলো। অনেক তার ক্ষতি করে দিয়েছে, কল্পনা করতে পারে, ক্ষতি করে দিয়েছে, বহু কিছু ক্ষতি করেছে, এমন ক্ষতি করেছে সে মানে কল্পনা করা যায় না। কিন্তু বিক্ষুব্ধ করতে পারেনি বশিষ্ঠকে। বললেন হরে কৃষ্ণ, বিক্ষুব্ধ করতে পারেনি, কোনো দিক দিয়ে কিছু করতে পারেনি। বলে আরে এ মানুষ কষ্ট কিসের রূপে পায়, যে আর্থিক ব্যবস্থা আছে তার অর্থ ব্যবস্থা যদি নষ্ট করে সে কষ্ট পাবে। কি হরে কৃষ্ণ। কেউ যদি মনে করে আমি পরীক্ষা করবো, দেখা গেল আর ঠ্যাংটা ভাঙবো কোথায় না, অর্থর দিক দিয়ে। তো অর্থ যদি অর্থটা আমি পুরো হাঁটিয়ে নেবো, তো অর্থ দিয়ে দুর্বল হয়ে গেল। আচ্ছা, এবার সে বিচার করলো এ কিসের উপর দাঁড়িয়েছে,
না আর কিছু তার সম্ভব, ওইটাকে আমরা হাঁটিয়ে নেব। দেখা গেল সেটা হাঁটিয়ে নিল। আবার দেখা গেল না, ওকে কারোর সঙ্গে মিশতে দেবো না, হরে কৃষ্ণ, একা করে রাখবো, সব হাঁটিয়ে দিল। কিন্তু তার মনের মধ্যে কোনো বিকারও নাই, কোনো বিকার নাই, নেই, ঠাকুর আছে, যা আছে কপাল আছে তাই। সব দিক দিয়ে সে বিচার করে দেখেছে। একদিন যখন ওখানে তার স্ত্রী রান্না করেছিল, রান্নার সময় কোথায় গিয়েছিল, লবণ ছিল না, তখন ও এসে দেখতে এসে কি বলে স্বামী স্ত্রী আলোচনা করে দেখি তো। তখন বলছে, আরে সামনে তো বিশ্বামিত্র ছিল, তার স্ত্রীর কাছে তো একটু লবণ নিয়ে তুমি রান্না করতে পারতে। ও তখন শুনেছে, বলে আরে যার এত আমি ক্ষতি করেছি, তার মধ্যে আমার প্রতি তার এখনো কোনো শত্রুতা ভাব এখনো পর্যন্ত নাই, বন্ধুত্ব ভাব। তুমি আমার যত শত্রুতা করো না, তুমি আমার বন্ধু বলে আমি তোমাকে জানি। কি হলো? তখন বলে এই গুণটা তো আমার নেই। তখন পায়ে পড়ে গেছে, বলে আজকে তোমাকে আমি ব্রাহ্মণ বলে স্বীকার করলাম। সহনশীল হওয়ার যে ক্ষমতা, সেটা আমার মধ্যে ছিল না। এখন সে বিচার করতে আমার ভুলটা কোথায়, আমার ভুলটা আছে এখানে, কারণ আমার সহন শক্তি আমার কাছে ছিল না। ব্রাহ্মণের সবথেকে বড় গুণ কি? সহনশীল, ক্ষমতা করা। এই জন্য তো পরীক্ষা নিয়েছিল দ্রোণাচার্য, দ্রোণাচার্য নয়, পরশুরাম, যে গিয়েছিল না শিখতে, আচ্ছা কর্ণ গিয়েছিল শিখতে। উনি বলেছিল ব্রাহ্মণ ছাড়ুন কাউকে আমি শিক্ষা দেব না। তাতে উনি বসে আছেন, তখন উনি শুয়ে আছেন ওখানে, সেবানায়ন উনি বিশ্রাম করছিলেন, উনি একটু সেবা টেবা করছিলেন। করতে করতে দেখা গেল একটা বজ্র কীট হাতে কামড়িয়ে একবার রক্তান্বিত, কাপড় ভিজিয়ে দিয়েছে, বুঝলেন? রক্ত একবার পুরো ভিজে গেছে, কিন্তু হাত পর্যন্ত না। কেন না? উনি বিশ্রাম করছে, বিশ্রাম ব্যাঘাত হবে, যাতে বিশ্রাম ব্যাঘাত না হয় সে যে মুষটাকে শুয়ে নিয়েছে। যখন তুমি উঠে দেখলে, আরে তো রক্ত পুরো হয়ে গেছে, হ্যাঁ ভেসে গেছে, তাহলে তুমি তো ব্রাহ্মণ নয়। সহন করার শক্তিটা কার? এই যে রক্ত বেরোনো সহন করার ক্ষমতা কার? ক্ষত্রিয়ের। তাহলে তুমি তো ব্রাহ্মণ নও। ওই তখন তাকে অভিশাপ দিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রত্যেকটার জিনিসে তার পিছনে একটা থিওরি থাকবে। অধিকারগুলো যা কিছু জিনিস, সে কাছে এরকম জিনিসগুলো থাকে, পরীক্ষণীয় বিষয় সেখানে থাকে, যেটা তার অত্যন্ত জীব কল্যাণের কাছে এই জিনিসগুলো দাঁড়িয়ে যায়, এই ক্ষমতাগুলো তার মধ্যে থাকে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর যদি আপনি বিচার করে যদি অনেক তো আমার গুণ আছে, গুণগুলোর মধ্যে সবের থেকে গুণ কোনটা হবে? সহনশীলতা। বুঝলেন? হরে কৃষ্ণ। সব থেকে বড় গুণটা সহনশীলতা। যে যত সহন করতে পারে, যত দুঃখ কষ্ট যত যাই আসুক না কেন, সহন করার ক্ষমতা রাখে, সে একদিন না একদিন জয়ী হবে। এই জন্য মহারাজ বারবার কথাতে বলতেন, বলে জানা কেউ যখন রেগে টেগে গেত, তখন বলে জানা আমাদের বাংলা 3টা শ কেন? মহারাজ বেশিরভাগ বলতো তাল বস, মন্দ স, দন্ত স, জানা স স স, যে সয় সে রয়, যে না সয় নাশ হয়ে যায়। বললেন হরে কৃষ্ণ। এই শব্দটা বলতেন বারবার। সত্যি সহনশীল একটা এমন জিনিস যেটা মানে কল্পনা করতে পারবেন না, মানে একটা বিরাট শক্তি তৈরি করে দেয়। তার কোন কেউ শত্রু হতে পারে না। দেখুন, শত্রু হয়ে যে তার পিছনে যদি লাগে, সে যদি কিছুই যদি না বলে, সহন করার ক্ষমতা থাকে, হজম করা, তার পিছনে লাগবে, কিন্তু বলবে কখন লাগে? যখন আপনি আর 2-5টা কথা বললেন, তখন এর মধ্যে তখন ঝড়া লড়াই কাটাকাটির মধ্যে লেগে যাচ্ছে। যদি শুয়ে নেয়, আর কোন আসবে? উত্তর যদি না দেয়, আসবে?
এই জন্য বলছে সহ্য করাটা সব থেকে বড়। যিনি এরকম সহ্য করার ক্ষমতা পেয়েছেন, শুধু ও কেন, দৈহিক দিক দিয়ে খুব দুঃখ কষ্ট হচ্ছে, খুব কষ্ট ভিতরে, তিনি অনুভব করছে কিন্তু কাউকে বলছেন না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। কাউকে তিনি বলছে না, শুয়ে যাচ্ছে নিজের মনের মধ্যে। কেন? আমার যে কষ্ট, যে আমি বলি একজন কাউরি, সে আমার জন্য কি হবে? তৎপর হবে, সে আমার জন্য কষ্ট পাবে। কি? হরে কৃষ্ণ। আমার জন্য সে কষ্ট পাবে, আমার জন্য সে চিন্তা করবে। তাহলে আমি একটা এমন ব্যক্তি, আমার জন্য সে চিন্তা করবে। কি? হরে কৃষ্ণ। তা আমার কষ্ট যেন আমি সহন করি, কারণ এটা আমার কর্মে, আমার প্রাপ্তি যোগ, আমি সেরকম কিছু করে এসেছি, এটা আমার কর্ম ফল, ভোগটা আমাকে করতে, ভোগ কেউ নিবে না। কি করে? সব সহন করে নিলাম। এই যে তোমার হরিদাস ঠাকুর বেত্রাঘাত তার ঘরে চললো কেন? হরিদাস ঠাকুর ক্ষেত্রে দিয়ে এই লীলাটা ভগবান তিনি দেখা চাচ্ছিলেন, দেখো হরিদাস কিরকম সহনশীল। তাকে হরিদাস বলে কেউ জানতো তাকে? প্রহ্লাদকে সহজে কেউ জানতে পারতো যদি এই হিরণ্যকশিপু যদি উৎপটাং যদি না করতো, নৃসিংহদেব যদি না আসতো, তাকে সহজে এত সব জানতো? অনেক তো ভক্ত রয়েছে। কি? ভগবান এক এক ভক্তকে দিয়ে সহনশীল করার ক্ষমতা, যেমন যেমন হরিদাস ঠাকুর সহন করেছিলেন, আর কে করেছিল? প্রহ্লাদ মহারাজ সহন করেছিলেন। তারপরে তো আমরা আরো শুনতে পাই তদানীন্ত যীশু খ্রিস্ট তাকে ক্রুশবিদ্ধ করে দিয়েছিলেন। কি? ওদের বিষয়ে কোনো অভিশাপ বা কোনো কিছু দিয়েছিলেন? কিছুই দেয়নি। জীবনে আসবে, সে যেন আমার আছে কপালে এইটুকু। মানে যার জীবনে আমরা হয়তো ভাববো, হয়তো ও হয়তো আমাকে এই কষ্ট দিয়েছে বলে আমি পাচ্ছি, এটা কিন্তু ভগবত রাজ্যের বিচার নয়। তুমি করেছো এই জন্য, তোমার জন্য সেটা এসেছে, তোমার কপালে এসেছে এইটা, আর তো কার কপালে আসেনি। আমার কপালে এলো কেন? কি? হরে কৃষ্ণ। আমার কপালে এইটা হলো কেন? আমি তো গায়ে পড়ে কারো কিছু করতে যাইনি, তা আমার কপালে এই দুঃখটা এলো কেন? তাহলে এই কর্মটা আমার কপালে আছে, ভগবান আমাকে পরীক্ষা করার জন্য এটা দিয়েছে ঠাকুর, যেন সইতে পারি, হ্যাঁ, হজম যাতে করতে পারি, সে কৃপা করার ক্ষমতাটা, শক্তিটা আমাকে তুমি দাও। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ভজন রাজ্যের ক্ষেত্রে এরকম তার জীবনে মানে যদিও কিছু হয়ে থাকে, সে কোনোদিন কাউকে দোষ সাব্যস্ত করে না, যে আমার জন্য ও দোষ, ওর জন্য আমার জিনিসটা ঘটেছে, ও এটা করেছে বলে আমার হলো, না হলে আমার হতো না। এটা না, এটা আমার জীবনে হলো কেন? তাই এটা আমার প্রাপ্তি ছিল, ওইটা একটা মাধ্যম মাত্র। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওইটা একটা মাধ্যম আমার জীবনে এসেছে। কিন্তু যারা এই জিনিসটাকে যখন করে নিয়েছে, তার পারমার্থিক জগতে খুব উচ্চ স্টেজে চলে গেছে, খুব উচ্চ স্টেজে চলে গেছে। বুঝলেন? এই যে যেসব এই যে কুম্ভ হচ্ছে, যেসব সাধুকে আমি কোনোদিন এদিকে দেখেননি, কোথা থেকে এসছে ওরা? থাকে কোথায়? সব উপরে থাকে, লোকালিটির বাইরেই থাকে ওরা এক প্রকার। কি বুঝলেন? লোকালিটির বাইরে থাকে, বাইরে আসে না। হ্যাঁ, ওদের একটা ওরকম একটা সাধন ইত্যাদি সেটা পেয়েছে। লোকালিটির বাইরে জিজ্ঞাসা করছে, আমি কোথায় থাকি? হিমালয়। আমি লোকালিটিতে থাকি না। খাও কি? যা জুটে তাই খাই, না তো নেই। অনেক কাছে দেখাচ্ছে তো দেখলাম, কেউ বলছে দেবীর আশীর্বাদ পেয়েছে, হ্যাঁ, জিভে কি স্পর্শ করে দিচ্ছে, সে খায়নি, জলও খায় না, কোনো আহারই করে না। কত রকম আছে, আঙ্গুলগুলো বেড়েছে, এরকম হাত তুলে রেখে দেয়, হাত পর্যন্ত নামায়। আচ্ছা, সে একটা সাধন করেছে, সে তার সাধন যাই হোক, কিছু একটা করেছে। সাধনের ক্ষেত্রে এই জন্য থাকবে, কাউকে দোষ আদি সে দিবে না। আমার কর্মের জন্য অন্য কেউ দায়ী কেন হবে? আমার কর্মের জন্য উপরে কেন দায়ী হবে? আমার কর্মের জন্য আমি স্বয়ং নিজে দায়ী। এই হলো কথা। এই জন্য ভক্ত সেগুলোকে ভগবান গোবিন্দের আশীর্বাদ রূপে তাকে স্মরণ যুক্ত হয়ে সহন করে নেয়। এই যে তার কষ্ট ভিতরে আছে, কাউকে জানাচ্ছে না তো, ওটা কষ্টটা কাকে জানাচ্ছে?
তার প্রভুকে। প্রভুকে এইটার জন্য ভগবানকে বিস্মরণ হচ্ছে না, বরং আরো মন গোবিন্দের চরণে একবার ডিপলি হয়ে রয়েছে। বুঝলেন হরে কৃষ্ণ? তার পুরো মন গোবিন্দের চরণ ঢুকে রয়ে গেছে। ঠাকুর তুমি ভালোই করেছো, তুমি ছাড়া আমার গতি নাই। প্রতি মুহূর্তে মনকে গোবিন্দের চরণে স্মরণে লাগিয়ে রেখে দিয়েছে। তুমি ছাড়া আমার কোনো গতি নাই। এই জন্য ভগবান বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে তার জীবনে। ভক্ত যিনি হবেন নিশ্চয়ই জীবনে পরীক্ষা আসবে। একটা পারমার্থিক স্কুলে আমি ভর্তি হয়েছেন, জীবনে তো আসবে অনেক কিছু, এমন কিছু জিনিস আসবে, সেই জিনিসকে তোমাকে হজম করার ক্ষমতা বা সহন করার ক্ষমতা, সেই জিনিসগুলো তোমাকে করে। এটা পরীক্ষার সময়। এই যে আগে একটা পরীক্ষা দিয়ে, গুরুবর্গ পরীক্ষা ছিল, তার তো চলে গেল, এবার ধীরে ধীরে আমাদের এতে এসে গেল, এরপর আবার যার তার ধীরে ধীরে ধীরে, এই তো পরম্পরাগত। আপনি আপনার ছেলেকে দিলেন, সে তার ছেলেকে দিল, এ তার নাতিকে দিল, এরকম করতে 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 যতদিন ঠাকুরের কৃপায় যাবে ততদিন সেই জিনিসটা চলল, কিন্তু যাবে। সবই কৃষ্ণ কৃপা বলে অনুভব হয়। এই যে আমরা কৃষ্ণ কৃপা বলে সব অনুভব হয়। শ্রী গুরুদেব আমার নেই নানা অসম্পূর্ণতা দোষে দুষ্ট অনভিজ্ঞ মর্তজীব অথবা আমার অপেক্ষা কিঞ্চিৎ শ্রেষ্ঠ, এই বিচার আসলে বিশ্বের প্রভু হয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেল। কেউ যদি মনে করে যে আমি তো শ্রেষ্ঠ হয়ে গেছি, হ্যাঁ, অথবা আমার অপেক্ষা কিঞ্চিৎ শ্রেষ্ঠ, এই বিচার আসলে বিশ্বে প্রভু হয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেল। মহাপ্রভু তার ভক্ত এবং কৃষ্ণ তার ভক্তের মধ্যে কোনো অহংকার, কোনো অভিমান তিনি দেখতে চান না। তিনি চান আমার ভক্ত সোজা সরল মদগত প্রাণ, আমার চিন্তারত থাকবে, তার মধ্যে যেন কোনো অহংকার মমত্ব বুদ্ধি যেন না আসে। কেন না, অহংকার মমত্ব বুদ্ধি বোধ যখন ভিতরে যখন এসে যায়, তখন সাধন থেকে ক্ষয় হওয়ার চান্স থাকে, যেন অপরাধ হওয়ার চান্স থাকে। যখন আমি বড়, তখন সে কি করবে? তখন তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, তখন সেটা ভালো মন্দ বিচার করবে না। বুঝা গেল? এই জন্য কংস কেন হলো? যারা ছিল তাকে ঠিক মানে ধ্বংসের কারণ কে হলো? দুর্যোধন। কেন হলো? গুরুজনদের তাদেরকে যথার্থ সম্মান দেয়নি, ওই সম্মান না দেন অপরাধ হয়ে গেল। আর কে ছিল? শিশুপাল। বুঝলেন? ও যখন জন্ম হয়েছিল 4 হাত দিনে জন্মগ্রহণ করেছিল শিশুপাল, 4 হাত ছিল। কিন্তু দৈবমানি হলো ওকে যাকে দেখলে ওর 2টি হাত চলে যাবে, তার দ্বারা ওর মৃত্যু হবে। বুঝলেন হরে কৃষ্ণ? আত্মীয়তা তো রয়েছে ওর মধ্যে। তা কৃষ্ণ গিয়েছে, দেখার সঙ্গে সঙ্গে 2টো হাত চলে গেছে। তখন বুঝে নিল এ কৃষ্ণের দ্বারাই এটাই হবে। তখন বলেছিল, দেখ বাবা, হ্যাঁ, কমসে কম 100টা দোষ তুই আর ক্ষমা করে দিস। কি বুঝলেন? 100 দোষ কেউ করে? আমরা বলবো বারবার 3বার করা যাবে, কেন আমার জানে আমার মৃত্যু আছে এর মধ্যে, আর যাবে কি? বলছে কমসে কম 100টা দোষ, তাহলে 3-এর উপরে গেলেও 100 পর্যন্ত দেখে দিয়েছে। এই জন্য যখন একের পর এক যখন করতে আরম্ভ করলো, তখন ভগবান গুনছে। কিন্তু ওরা বলে যায় কৃষ্ণ এই করে না, সেই করে না, মুখ করে না, তুমি করে না, এটা করো সেটা করো, তোমরা কেউ চিন্তা আমি করবো। কারণ ভগবান দেখছে 100টা পূর্ণ না হওয়া পর্যন্ত কিছু করতে পারছে না। ওই একের পর একের বলতে বলতে যখন 100কে অতিক্রম করে যখন চলে গেলেন, তখন ভগবান ধরলেন হাতে। বুঝলেন হরে কৃষ্ণ? তখন ওকে বধ করলেন। আরো দৃষ্টান্ত পাচ্ছি, কংস সে তো উৎপটাং একের পর এক সব ছেলেকে মেরে দিল। কংস তখন চিন্তা করলেন, ভগবান এইগুলোকে যতক্ষণ না ও সমাধান না করছে, ভগবান গোবিন্দের অপ্রাকৃত লীলাকে তো অনুভব করা যাবে না, জানা যাবে না, প্রকাশ করবে না ভগবান। তাহলে এর যাতে 16 আনা হয়ে যায়,
16 আনা যাতে হয়ে যায়, তাড়াতাড়ি যাতে কার্য চুকানো যায়, তাই ওইসে হাজির হয়ে গেছে সমাধা করার জন্য। প্রথম তার ছেলের নাম হচ্ছে কীর্তিমন্ত, প্রথম পুত্রের নাম হচ্ছে কীর্তিমন্ত। ও তখন বললো আমার তো 8ম হাতের সন্তান হাতে মৃত্যু আছে, এ তো প্রথম, এর তো মৃত্যু হবে না। তা নারদ দেখেছে 16 আনাকে তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, তখন ওকে দিচ্ছে, তুমি একে বলছো দেবতাদের কলা খোঁজ তো জানো না, তুমি 8 থেকে বিচার করে দেখো, ওদের উল্টে দেবে, 8 আসবে। তাহলে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 8 আসছে কিনা? কি আরে কি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, উল্টে ধরুন, উল্টে তো কোটা আসবে, 8 নম্বরে আসবে। তা বলছে জানো না তো দেবতাদের কৌশল, প্রথম যদি ওকে পাঠিয়ে দেয়, ওটা 8 নম্বর যদি হয়ে যায়, তুমি ছেড়ে দিয়ে তোমাকে তো তো ই করবে, অ্যাটাক করবে। তাহলে তো ঠিকই বলেছে, হ্যাঁ ঠিক। তখন কি করলেন, তাকে বন্ধ করে দিলেন। ওটা না করলে ওরা মুক্ত হবে না, ওরাও অভিশপ্ত হয়ে এসেছে, বুঝলেন? এটা ও যদি না বলে তাহলে ওরাও মুক্ত হচ্ছে না, আর 16 আনা পূর্ণ হচ্ছে না। তাহলে এই কাজটা উনি দুদিক দিয়ে কাজ করছেন, আর একদিকে একে মুক্তর ব্যবস্থা করছেন, আর একদিকে যাতে তাড়াতাড়ি ওর কাজ সমাপ্ত করা যায়, করে দিয়ে ভগবান গোবিন্দের লীলা যত তাড়াতাড়ি প্রকাশিত করা যায়, তাই দিন ব্যবস্থা নিলেন। এই জন্য সব জিনিসটা সব দিক দিয়ে বিচার করে নারদ এই জিনিসগুলো প্রকাশ করেন। আজ এখানে থাক, সময় হয়ে গেছে, আগামীকালের পর থেকে আরম্ভ। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী গৌর প্রেমানন্দে, সবাই মিলে বলুন গৌর হরি। সকল বৈষ্ণব চরণ, সকলের চরণে দণ্ডবোধ। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যে নিত্যকাল হরি গুরু বৈষ্ণবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল। নিতাই গৌর আনন্দে হরি হরি।
জয় শ্রী শ্রী গুরু